নমস্কার বন্ধুরা, আবারও সবাইকে স্বাগত জানাই সম্পাস কুকিং হাউসে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের একটা রেসিপি। সেটা হলো আলুর খোসা বাটা। এই আলুর খোসা বাটা রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। তো আমি যেভাবে বানাবো তোমরাও সেভাবে বানিয়ে ফেলো এই আলুর খোসা বাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই রেসিপি। আমি এখানে আলুর খোসা নিয়ে নিয়েছি। আলু থেকে আলুর খোসাগুলো বেশ মোটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি নেব পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর 7-8টা রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই সমস্ত কিছু আমি এখন পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এইভাবে সব কিছু একসাথে পেস্ট করে নিতে হবে। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। জিরেটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আলুর খোসা, যেটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম। আলুর খোসার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার আমি কিছু মশলা এর সাথে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকব, যাতে কড়াইতে লেগে না যায়, সেইভাবে নাড়তে হবে অনবরত। এইভাবে 6 থেকে 7 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। কড়াইতে যাতে লেগে না যায় সেইভাবেই নাড়তে হবে। নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে আসবে, তখন বোঝা যাবে বাটাটা হয়ে গেছে। বাটাটা শুকনো হয়ে এসছে। বাটাটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে আমি একটা প্লেটে তুলে রাখছি। আমি যেভাবে বানালাম তোমরাও সেইভাবে বানিয়ে ফেলো, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আজ আমি তোমাদের সাথে আমার মায়ের হাতের রান্না একটা রেসিপি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে তোমরা নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।